বিজয়া সেনের আঁচলে শিল বাঁধা ছিল। কোথাও শিল চুরির সঙ্গে এই খুন নিশ্চয়ই যুক্ত। কিন্তু যে শিল চুরি করেছে সে আবার ফিরে এসে বিজয়া সেনকে মারবে কেন? আচ্ছা, যে লোকটা শিল কাটতে এসেছিল সে কি এ পাড়ার? মানে তাকে আপনারা চেনেন? দেখুন, এখানে তো আমি আর এখন থাকি না, কাজে এখানে আর সেরকম ভাবে কাউকে চিনি না। আর তাছাড়া এই কবছরে এই পাড়ার অনেক কিছুই বদলে গেছে। হ্যাঁ, তবে এইটুকু জানি যে দিনু জ্যাঠা সেদিন ওনাকে এনেছিল। হ্যাঁ, আমি তো সেদিন ওকে নিয়ে এসেছিলাম। আসলে এ পাড়ায় তো শিল নোড়ার চল একদম উঠেই গেছে, তাই শিল কাটাওয়ালা পাওয়াই যায় না। সেদিনও এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি ওকে তাই দেখতে পেয়ে ধরে এনেছিলাম। এই তো ও সেদিন এই করে ওই মোড়ের বাড়িটাতে শিল কেটেছে। দিনু দাদা, তুমি একটু যাবে আমার সাথে? কোথায়? ও যে কি বললে মোড়ের বাড়িতে শিল কেটেছে, ওই বাড়িটাতে আমি একটু যাব। ওখানে গিয়ে আপনি কি করবেন? চলো না, আমার একটু দরকার আছে। একটু চলো, তুমি এসে করে এসো। ঠিক আছে, চলুন। নমস্কার, আমি পরমা মিত্র। আসুন আসুন। সর্বাণী, বসুন না। সর্বাণী। হ্যাঁ বলো। আরে ইনি পরমা মিত্র, রিলেটিভ পরমা মিত্র। এই যে খবরের কাগজে পড়েছিল না লেখাটা, আর ইন্টারভিউটা গো। আরে হ্যাঁ হ্যাঁ, ওনার মতো ফেমাস মানুষকে কে না চেনে। আমার দুই মেয়ে না আপনার ভীষণ ভক্ত, জানেন। আচ্ছা, বলছিলাম যে আপনাদের বাড়িতে যে লোকটা শিল কাটতে এসেছিল তাকে আপনি চেনেন? কই না তো, আমি তো ওকে আগে কখনো দেখিনি। ও, তার মানে প্রথম এসেছিল আপনাদের বাড়িতে? এসেছিল মানে ওই রাস্তা দিয়ে শিল কাটাও বলে যাচ্ছিল, তাই আর কি ডেকে আনি। আসলে কি জানেন মিসেস মিত্র, এখন তো আর শিল কাটার লোক খুব একটা হুট করে পাওয়া যায় না, তাই আর কি ডেকে আনি। আচ্ছা, ওই লোকটাই কি খুনি? সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি আসলে একটু খোঁজ খবর করছি। খুব খারাপ শিল কেটেছিল না? খারাপ কেটেছিল? কি বলছেন মিসেস মিত্র? এত সুন্দর শিল কাটলো, এত নিখুঁত হাতের কাজ। এর আগে কিন্তু আমাকে এত ভালো শিল কেউ কেটে দেয়নি, জানেন। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।